যুবক মানুষটাকে ডেকে 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 বলেন, বাবারে এই গভীর রজনীর মধ্যে কি করছো তুমি? কোথায় গিয়েছিলে? তোমার চাদরের তলে, রুমালের তলে কি? কথা কি বাবা বোঝা যাচ্ছে আমার? ইনি বলতেছেন উমরের সামনে পড়ছি মদ এই মদিনার মাটিতে হারাম। এখন যদি আমি বলি আমার এই চাদরের নিচে মদের বোতল, এ তো জায়গায় টুকরা করে ফেলবে। কথা কি বোঝা গেছে? হযরতে ওমরকে দেখে তার মন মেজাজ শান্ত হয়ে ভয়ে কাঁপতেছে আর ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, এটা আমি বাজার থেকে আমি দুধ খরিদ করে বাড়ি নিয়ে যাচ্ছি। কি 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 বলেন বলেন? ইল্লা মান তাবা, আমরা গুনাহগার সকলে বলেন, কথা ঠিক কি না? আমরা গুনাহ করেছি নাকি? আমি কিন্তু আল্লাহর কাছে অপরাধী, গুনাহগার। আপনারা সকলে আল্লাহর ওলি, কেউ তো গুনাহ করেন না ইনশাআল্লাহ। বলেন গুনাহগার আমরা নাকি? এই স্বীকৃতি আমরা দিতে পারি বলে আল্লাহ আমরা গুনাহগার, আমাদেরকে মাফ করে দাও, কথা বলতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহর পিয়ারা বান্দা, ঘটনা খুব শর্ট করে বলতেছি, তাফসীরে মাযহারি থেকে আমি কথাটা টান দিয়ে বলছি। হযরত ওমরের সামনে যুবক চিন্তা করে, আমি যদি এখন বলি যেটা মদ, আর এটা যদি হযরত ওমর ফারুক দেখে, আমাকে তো জায়গায় টুকরা করে ফেলবে। ভয়ে কি বলেছে বলেন? কথা কয় না মুসলমান, এই কথা কি খুন্দায় খুন্দায় বের করা লাগবে? বলেন না, কি বললাম? বলে দুধ, হালাকে হেটা কি দুধ? কি মদ? হযরত ওমর ফারুক বলে, দেখি তো দুধটা কেমন। বলে, হুজুর দুধটা একটু গরম, সেজন্য আমি গরম রাখার জন্য চাদরের তলে নিয়ে যাচ্ছি। বলে, আমার হাতে দে, আমি একটু দেখি। এখন কি ওর উপায় আছে? খুব অ্যাটেনশন ভাই। হযরত ওমর ইবনুল খাত্তাব বলে, আমাকে দে, আমি একটু দেখি। এমন সময় এই যুবকে চিন্তা করছে, এই দুধ এই হাতে থেকে এই হাতে নিতে কতখানি সময় লাগার কথা? 2 ঘন্টা? বলে না, কথা বলে না। দেখি 1 থেকে 2 সেকেন্ড সময়। এই 1-1.5 সেকেন্ড সময়ের মধ্যে হযরত ওমরের সামনে এই যুবক আমার আল্লাহকে দিল থেকে এমন ভাবে ডাক দিয়ে বলতেছে, বলে, আল্লাহ আজকে যদি তুমি আমাকে উমরের হাত থেকে বাঁচাইতে পারো, আমি আল্লাহ তওবা করলাম, জীবনে কোনোদিন আর মদ খাবো না। সুবহানাল্লাহ। আগামীকাল বরগলি বাজারে 4 দোকানে এনে না কই না দাও। আরে ভাই জোরে বলুন না সুবহানাল্লাহ। কথার ওজন টের পাচ্ছেন ভাই? পৃথিবীতে কোরআন হাদিস বুঝতে চাইলে 2টা জিনিসের প্রয়োজন। 1 নম্বরে কোরআন হাদিস সম্পর্কে আপনার জ্ঞান থাকা লাগবে, ইলম থাকা লাগবে। ইলম যদি একটু কমও থাকে, তার মানে 2 নম্বরে কমাস কম অ্যাটেনশন, গুরুত্ব থাকা লাগবে। কতটা গুরুত্ব আপনারা দিচ্ছেন বাবা আমি জানি না। কোরআনুল কারীমের সূরা আনফাল 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের শেষ নম্বর রুকুর আয়াত নম্বর 204, 204 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ কথাটা বলেছেন, বান্দা যখনই দুনিয়াতে কোরআনের তিলাওয়াত শুনবা, তাফসীর তরজমা ব্যাখ্যা বিশ্লেষণ শুনবা, আমি আল্লাহ বলে দিলাম এই পৃথিবীতে ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু। 1 নম্বরে সাইলেন্ট হয়ে যাবা, 2 নম্বরে তোমরা অ্যাটেনশনের সহিত আমি আল্লাহর কোরআন শুনতে থাকবা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় বাবা সুবহানাল্লাহ। যতটা গুরুত্ব আপনি দিবেন কোরআন শরীফ শোনার মধ্য দিয়ে, ততটা ইলম আল্লাহর তরফ থেকে আপনি পাবেন, জ্ঞান পাবেন, হিদায়াত পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 1 থেকে 1.5 সেকেন্ড সময়ের মধ্যে হযরত ওমরের সামনে এই যুবক ডাক দিয়ে বলে, আল্লাহ আজকে যদি তুমি আমার ওমরের হাত থেকে বাঁচাইতে পারো, আমি আল্লাহ তওবা করব, জীবনে কোনোদিন আর মদ খাবো না। নারায়ে তাকবীর। ভয়ে কম্পমান হতে হতে কাঁপতে 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 বলে, জীবন তো শেষ। মদের বোতলটা হযরত ওমরের হাতে দিচ্ছে গভীর রজনীতে। হযরত ওমর মদের বোতল হাতে নিয়ে দেখতেছেন, সত্যি করে 2 বোতল মদের পরিবর্তে দুধ। খুতবাতুল ফাকাদ আল্লামাতুল ফাকাদ পাকিস্তানি রাহিমাহুল্লাহ 17 নম্বর খণ্ডের 62 নম্বর পৃষ্ঠার মধ্যে কথাটা এত সুন্দর করে লিখেছেন। যদি আমরা দিল থেকে আল্লাহকে ডাক দিয়ে তওবা করতে পারি, বলে আল্লাহ আমি আল্লাহ তোমার কাছে অপরাধী, আমি গুনাহ করে করে জীবনটা বরবাদ করে ফেলেছি, কোরআনের ময়দানে বসে কোরআন সামনে নিয়ে তওবা করতেছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ চাইলে আমার আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করলেও করতে পারে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে কোন আল্লাহ রাব্বুল আলামিনের পিয়ারা বান্দা নবীর উম্মত মুসলমানেরা শুনুন, হযরত ওমর ইবনুল খাত্তাব যখন
মদের বোতলটা হাতের মধ্যে নিয়েছেন, দেখেছেন সত্যি করেই তো বোতলের মধ্যে দুধ দেখা যাইতেছে। আবার বোতলটা ঘুরিয়ে দিয়ে যুবককে বলতেছেন, বলে যুবক রে, সত্যি দুধ, তুমি বাড়ির দিকে চলে যাও। সঙ্গে সঙ্গে যুবকটা ওমরের পায়ের মধ্যে পড়ে গেছে। এই আল্লাহর বান্দা যুবকে ওমরের পায়ের মধ্যে পড়ে আর ডাকেন, আমিরুল মুমিনিন, এই যে বোতলটা আপনি হাতের মধ্যে নিয়ে আমাকে ঘুরিয়ে দিচ্ছেন, বলে হুজুর এর ভিতরে কোনো দুধ ছিল না। আমি একজন মদারু নেশাখোর, বাজার থেকে আমি এই মাত্র মদের বোতল খরিদ করে নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছি মদটা পান করব। আপনার ভয়ে এক সেকেন্ডের মধ্যে দিল থেকে আমার মাওলাকে বলেছি, আর আমার রব্বুল আলামিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার তওবাটা কবুল করে সেকেন্ডের ভিতরে আমার মদ আল্লাহ পাক দুধে পরিণত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো পৃথিবীর নবীর উম্মতেরা, মুসলমানেরা গো, এ বাবা এ বাবা এ বাবা এ বাবা, প্লিজ সিট ডাউন, বেটো। এ বাবা বসো বসো বসো। ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু দয়া করে বসুন, এদিকে আসুন, একটু বসুন বসুন, আসেন এদিকে, বসেন বসেন। তাড়াতাড়ি ভাই, সময় নষ্ট করে লাভ নেই, 8টা বাজতে চলতেছে। আমি 8:30টার ভিতরেই আপনাদের কাছ থেকে বিদায় হবো ইনশাল্লাহ। চলে আসুন। মুখ্য কারি কেরাত পড়বে, বাংলাদেশ থেকে আপনারা মেহমান দাওয়াত দিয়েছেন, উনি আসবে। আমি শুধু আপনাদেরকে একটু জড়াইয়া দিচ্ছি। এদিকে চলে আসেন বাবা, একটু আসেন আসেন, সামনে আসেন। মাশাআল্লাহ, অসংখ্য মানুষ চলে এসেছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। বলেন না একটু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। বীর ভাই সবাই একটু চলে আসেন, আসেন আসেন, সামনে আসুন। এখনও যারা বাইরে আছেন সবাই তাওবার নিয়তে আমরা বসবো ইনশাআল্লাহ। ভাই অন্য কোনো কথা আজকের মাহফিলে আমি বলতে যাচ্ছি না, যেহেতু আমি আখেরি বক্তা না। আপনাদের খিদমতে আখেরি বক্তা আছে, বিদেশ থেকে মেহমান অলরেডি এসেছে, তার পবিত্র জবান থেকে আপনারা কথা শুনবেন। আমি মাত্র 8:30টার ভিতরেই কষ্ট হচ্ছে আপনাদের, অসুবিধা লাগতেছে, আধা ঘন্টার ভিতরে আমি আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ দোয়া নিয়ে বিদায় হব ইনশাআল্লাহ। আমি শুধুমাত্র মাহফিলটাকে কেন্দ্র করে তাওবার নিয়তে, কারণ আজকের পৃথিবীতে প্রত্যেক দিন মাহফিল হতে যাচ্ছে আর যাচ্ছে আর যাচ্ছে। এই পৃথিবীর ময়দানে আল্লাহর পিয়ারা বান্দা নবীর উম্মত মুসলমানেরা অ্যাটেনশন, খুবই গুরুত্ব দিয়ে দুটি কথা মাত্র শোনার চেষ্টা করুন। মাহফিল হচ্ছে, ওয়াজ মাহফিল, ধর্মসভা, তাফসির মাহফিল, দ্বীনি জলসা, এর মানে এক কথাই হচ্ছে কোরআন শরীফের মানে এই ময়দানগুলি এই নগাঁও জেলা থেকে শুরু করে বিভিন্ন জায়গার মধ্যে হচ্ছে আর হচ্ছে। প্রত্যেক দিন আমরা পৃথিবীতে উলামায়ে কেরামের পবিত্র জবান থেকে কোরআন হাদিসের বয়ান শুনতেছি। পরিবর্তন কিন্তু এখনো ততটা হতে পারি নাই বাবা। এই দুনিয়ার সামিনার মধ্যে আমি ওয়াইজ করুন শুধু না, আজকের সবার সম্মানিত হুজুর শুধু সভাপতি হুজুর না, বাংলাদেশের মেহমান শুধু না, যত মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আমরা বক্তব্য দিচ্ছি এবং শুনছি, দুইজন মানুষের ভিতরে ইখলাসের একটু কমি হচ্ছে। এখন দুনিয়াতে নবীজিও বয়ান করতেন, আল্লাহর নবীও পৃথিবীর ময়দানে বয়ান করতেন। এই দুনিয়ার জমিনের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সাহাবায়ে কেরামের সম্মুখে বয়ান করতেন। এতটাই কোরআন শরীফের বিভিন্ন জায়গার মধ্যে কথাগুলি আল্লাহ তুলে ধরেছেন। হে নবী, ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ, সূরা কফ 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের শেষ নম্বর রুকুর আয়াত নম্বর 45, 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানাতে চাই বলে, এই পৃথিবীর ময়দানে নবী যখন আপনি বয়ান করবেন, ওয়াজ করবেন, তাকরীর করবেন, আমার বান্দাদের সামনে কোরআন দিয়ে পৃথিবীতে বয়ান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের দুনিয়ার সেমিনারের মধ্যে আমরা বয়ান শুনি, কিন্তু কোরআনের আলোচনার চাইতে আমরা কিসসা কাহিনী পৃথিবীতে বেশি ভালোবাসি, এবং আমরা বক্তারাও কোরআন হাদিস থেকে উপস্থামূলকভাবে বক্তব্য দিতে না পারায় মানুষও সেদিকে চলে যাচ্ছে। কার সুর কতটা, কে কতটা মানুষকে হাসাতে পারে, কে কতটা মানুষকে কাঁদাতে পারে, কে কোন ভাষায় বেশির চাইতে বেশি কিচ্ছে, মানে এ ধরনের মেন্টালিটি আমাদের হয়ে গেছে। কোরআনুল কারীমের সূরা আন-নহল, এই যে কোরআন আমার সামনে বাবা, আন-নহল 14 নম্বর পারা,
11 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের 9 নম্বর রুকু 44 নম্বর আয়াতের শেষের অংশে 1500 বছর আগে আমার আল্লাহ পাক আমার নবীজিকে অ্যাড্রেস করে বলে ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই দ্বৈপক্ষের কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেছেন, বলে নবী পৃথিবীর ময়দানে ওয়া আনসালনা ইলাইকা যিকির মানে কোরআন বোঝানো হয়। কোরআনের নাম কোরআন, কোরআনের নাম ফুরকান, হুদা, শিফা, যিকির। আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা সূরা আন-নাহলের 44 নম্বর আয়াতের মধ্যে জানাতে চাই, বলে নবী গো ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি, এই পৃথিবীর ময়দানে আপনি যখন আমার বান্দাদের খিদমতে বুঝাতে যাবেন, ওয়াজ করবেন, ওসিহত করবেন, নসিহত করবেন, নবী গো এই কোরআন শরীফ থেকে উপযুক্ত দলিল এবং প্রমাণ সহকারে আমার বান্দাদের খিদমতে আপনি কোরআন বুঝিয়ে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে কোরআন শরীফের মধ্যে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা সায়েন্স, বিজ্ঞান, টেকনোলজি আমি আল্লাহ ঢুকিয়ে দিয়েছি। আজকে তামাম বিশ্বের ময়দানে সায়েন্স, বিজ্ঞান, টেকনোলজি আমরা বিশ্বাস করি বাবা, করি কি করি না বলেন? আজকে পৃথিবীর মধ্যে লোহার উপরে মেহনত করে লোহা টাইটানিকের মতো জাহাজ বানায়া পানির মধ্যে ভাসিয়ে দিয়েছে। লোহার উপরে মেহনত করে ইন্ডিগোর মতো, আয়ার ইন্ডিয়ার মতো, আকাশার মতো বিমান বানিয়ে মানুষ সৈন্যের উপরে উড়িয়ে দিয়েছে। এই লোহার উপরে মেহনত করে মাইকেল স্ট্যান্ড বানিয়ে দিয়েছে। দুনিয়ার জমিনের মধ্যে বর্তমান সায়েন্স, বিজ্ঞান, টেকনোলজির জামানা। 1500 বছর আগে আল্লাহ বলে লিতুবাইয়িনা, কোরআন শরীফের মধ্যে সায়েন্স, বিজ্ঞান, টেকনোলজি আমি আল্লাহ দিলাম। সমকালীন যুগের লোকেরা যেইভাবে পৃথিবীতে কোরআন বুঝতে পারে, হে নবী পৃথিবীর ময়দানে আপনি তেমনভাবে দুনিয়াতে আমার বান্দাদেরকে কোরআন বুঝিয়ে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতের শেষ কথা বলে আল্লাহুম ইয়াতাফাক্কারুন, নবীকে কোরআন বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছে। যাহারা নবীর সামনে বসে কোরআন শুনবে তাদের দায়িত্ব হলো তারা যেন চিন্তা ভাবনা করে বাড়ি যায়। এমনি এমনি যেন বয়ান শোনে না। বয়ান শোনার পরে কি বলা হলো এই কথার উপরে আপোষের মধ্যে আলোচনা করবে, মুজাকারা করবে। মাননেওয়ালা কোনো কথা যদি থেকে থাকে তাহলে মানার চেষ্টা করবে। বলুন একবার সুবহানাল্লাহ। সম্মানিত এলাকাবাসী, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি বয়ানের প্রথমে একটা কথা বলে নিচ্ছি। আজকের পৃথিবীর থেকে শুরু করে নিয়ে 1500 বছর আগে দুনিয়াতে নবীজি জীবিত ছিলেন। নবীর উপরে 23 বছর 4 মাস ভরে ভরে কোরআন নাজিল হলো। আল্লাহর নবী এই কোরআনুল কারীম বিশ্বের মানব জাতিকে আল্লাহর নবী বুঝাতে গিয়ে তাইফের ময়দানে নবীজি সফর করেছিলেন, করে নাই ভাই? হিজরত করে নাই? ওখানে গিয়ে নবীজির মানে শরীর থেকে রক্ত ঝরলো। হাফসা হিজরত করলেন। সর্বোপরি আল্লাহর নবী হিজরত করে করে মক্কার থেকে 472 কিলোমিটার জায়গা মদিনার জমিনে নবী আমার পৌঁছে গেলেন, আপনারা জানেন। এবার একটা মূল কথা আমি বলতে যাচ্ছি, সেটা কি জানেন? যদি মনে করেন নবীজি এখন সশরীরে জীবিত নাই, এটা আমাদের আকীদাগত বিশ্বাস। কিন্তু আসামের মাটিতে দরং বলেন, খারুপিটিয়া বলেন, বিভিন্ন জায়গার মধ্যে কিছু মাজারপন্থী কিছু মানুষ আছে। বর্তমান সময়ে আসামের মধ্যে একজন মানে পরিচিত মুখ মিডিয়ার মাধ্য দিয়ে মকিবুর রহমান আল আজহারি নাম বলা হয়। মকিবুর রহমান বেরেলিপন্থী মানুষ। যেই মানুষগুলো অন্য আমাদের মতো সোজা শান্ত মানুষদেরকে আল্লাহর থেকে দূরে সরিয়ে মাজারের দিকে নিয়ে যাইতে চাইতেছে সম্পূর্ণরূপে, যেটাকে আমাদের মানে আকীদাগত দিক থেকে সম্পূর্ণ আমরা ভিন্ন। আমাদের আকীদাগত বিশ্বাস এই পৃথিবীর জমিনের মধ্যে কোনো মরে যাওয়া কোনো বাবা জেতা হোক আর মরা হোক, কোনো মাজারে গিয়ে যখন আমরা সেজদা দিব আমরা তওবা করে পরবর্তীতে কলেমা পড়ে ঈমান আনা লাগবে, ঈমান নষ্ট হয়ে যায়। মাহতারাম বুজুর্গ দোস্ত, সমস্ত মানুষের কাছ থেকে আমরা নিজেকে বাঁচাতে হবে। কথা কি বোঝা গেছে বাবা? আমার মূল কথাটা হলো নবীজি দুনিয়ার ময়দানে সশরীরে জীবিত নাই, কিন্তু এখান থেকে যদি কেউ দিল থেকে নবীর উপরে সালাম পাঠান, দরুদ পাঠান, আল্লাহ তার কুদরতে কামালের দ্বারাই ওই সালাম আর দরুদরা নিয়ে বিশ্ব নবী রওজায়ে আজহারে মদিনা আল মুনাওয়ারা মসজিদে নববীর সবুজ গম্বুজের নিচে নবীজি পৌঁছায়, আল্লাহ পৌঁছিয়ে দেয়। আর ওই নবীজি রওজায়ে আজহার থেকে নবীজি আপনার সালামের জবাব দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, এই জোরে কোন সুবহানাল্লাহ। 2 সেকেন্ডের জন্য ধরে রাখেন, যেহেতু আজকের সবার সম্মানিত উল্লেখিত আমার মাথার তাজ সমতুল্য
যে সভাপতি সাহেব হুজুর আছেন, যার পায়ের জুতা টানার যোগ্যতাও আমি ওয়াইস করুনি নাই বাবা। আমি এই কথাটা বোঝানোর জন্য এতগুলি কথা বললাম। ধরে নেন 2 সেকেন্ডের জন্য। কয় সেকেন্ডের জন্য বলছি ভাই? বলেন বলেন বলেন। যদি নবীজি পৃথিবীর ময়দানে জীবিত থাকতো, আল্লাহর নবী যদি সশরীরে পৃথিবীতে জীবিত যদি কথা কয় না থাকতো, ধরে নেন যেইভাবে নবীজি তায়েফে হিজরত করেছিলেন, মদিনায় হিজরত করেছিলেন, ঠিক অমনি ভাবে মদিনা অথবা মক্কার জিদ্দা এয়ারপোর্ট থেকে বাই প্লেনে করে গুয়াহাটি আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে আসামের সবচাইতে দামি বর্তমান গাড়ি হচ্ছে মার্সিডিজ অথবা অডি, ইনোভা, স্করপিও, জাইলো, বিভিন্ন কোয়ালিটির গাড়ি, দামি কোনো গাড়িতে গুয়াহাটি এয়ারপোর্ট থেকে জাগি রুট হয়ে, রহা হয়ে, নগাঁও টাউন হয়ে বাই রুট আপনাদের অত্র এলাকা কি এটা, এই বরগলি, এই বরগলি অঞ্চলে আজকের মাহফিলে যদি নবীজি হাজির হইয়া কোরআন হাতে নিয়ে তাফসির করে যদি সমকালীন যুগের লোকদেরকে অর্থাৎ আমাদেরকে যদি নবীজি বুঝাতেন বলে, উম্মতেরা পৃথিবীর হালত এই 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 কাজগুলো করবা, এর থেকে নিজেকে বাঁচাইয়া রাখবা। কথা বোঝা গেছে বাবা? নবীজির কথা আমরা নবীকে ভালোবাসা নিয়ে বলবো। নবীজির কথাটা বুঝে থাকলে জবাব দিবেন, না বুঝে থাকলে সাইলেন্ট হবেন। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যেটা জানো না ওটা নিয়ে মুখ খুলবা না, এটা আল্লাহর বিধান। বুঝে থাকলে জবাব দিবেন। যদি নবীজি থাকতো, আবারও বলি নবী তো নাই, যদি থাকতো মক্কা অথবা মদিনা এয়ারপোর্ট থেকে গুয়াহাটি এয়ারপোর্টে নেমে বাই রুট আপনাদের এখানে এসে যদি নবী কোরআন হাতে নিয়ে আমাকে আর আপনাকে যদি নবীজি বয়ান করে বুঝাতেন, বুঝে থাকলে বলুন নবীর কথা মানতাম, না না মাইনা ঘাড় তেরা করে বাড়িতে চলে যাইতাম। এই আওয়াজে ওয়াজ হয়। নবীর কথা বলছি, পৃথিবীতে সবচাইতে আল্লাহর পরেই যার সম্মান, যেই নবীজির জীবন চরিত্র মাধুর্য নিয়ে আজকের পৃথিবীর বড় বড় সায়েন্টিস্টেরা, কবি, সাহিত্যিক, দার্শনিকেরা এক একটা নবীর সুন্নাতের রিসার্চ করে করে কুল কিনারা পাচ্ছে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার সমস্ত পৃথিবীর বড় সায়েন্টিস্টের উপরে আমার আপনার নবীজি তার চাইতে বড় সায়েন্টিস্ট বিশ্বের ময়দানে আজ পর্যন্ত হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। সেই নবীর কথা বললাম, আর আপনাদের কণ্ঠের আওয়াজ আমার মনে হচ্ছে মাহফিল দিকে চলে যায়। এই কথাটা যদি আমি বাংলাদেশের মাটিতে বলতাম, এখানে হাল্লা শুরু হয়ে যাইত। সম্মানিত প্রিয় হাজরিন, এই তো বিগত নভেম্বর মাসের 7 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত আমি বাংলাদেশে ছিলাম। অক্টোবরের 1 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত সৌদি ছিলাম। ওখান থেকে ডাইরেক্ট বাংলাদেশ গেছি। মাহতারাম বুজুর্গ দোস্ত আজিজ সাথীও, আল্লাহ বুঝার মতো তৌফিক যেন দান করে, আবেগের বশবর্তী হয়ে বিবেক যেন না হারাই, আল্লাহ যেন তৌফিক দেন। বলেন আমিন, বলেন সবাই আমিন। ভাই নবীর কথা কারা কারা মানতেন না হাত তুলে দেখান তো দেখি একজন। এত আবেগ ওলা মুসলমান আমরা, হাত তুলে বললে ঠ্যাং তুলে হালায়। এখান থেকে বেরিয়ে যা ছিল তাই। কথা বলেন যেটা ঠিক কিনা? নবীর কথা মানতাম কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান। সবাই একবার নারা দেন, নারায়ে তাকবীর। ভাই হালকা একটু বক্সের সাউন্ড হবে, নারায়ে তাকবীর। সবাই জোরে বলুন নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম। নারায়ে তাকবীর। বলেন সবাই আল কোরআনের আলো। কথা কয় না, জোরে কোন আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম। আছেন তো এখানে নাকি? কষ্ট পেয়েছেন আপনারা? নবীর কথা সকলেই মানতাম। এবার নবীজি পৃথিবীর ময়দানে নাই। নগাঁও জেলার উম্মতে মুসলমানেরা কান খাড়া করে শুনে যান এই কথাটা রাতের বেলায়। এই ওয়াজটুকু শুধু বাড়িতে নিয়ে যাবেন বাস। আজকে আমার তরফ থেকে, পরবর্তী বক্তার কাছ থেকে কি নেন সেটা আলাদা কথা। সম্মানিত এলাকাবাসী, তাম ভারতবর্ষে সেকুলার রাষ্ট্র গণতন্ত্র দেশের মধ্যে 29টা রাজ্যের ভিতরে আমাদের আসাম একটা রাজ্য, 33টা জেলার ভিতরে নগাঁও ঐতিহ্যবাহী একটা জেলা। 126টা সমষ্টির মধ্যে আপনাদের রূপহী সমষ্টি না, এটা এই সমষ্টির নাম কি? বর্তমান রূপহী সমষ্টি নুরুল হুদা স্যার এমএলএ আপনাদের, বর্তমান এই ডেলিমিটেশন হওয়ার পরে, যাই হোক
এই আসামের ভিতরে নগাঁও নামে একটা উল্লেখযোগ্য ঐতিহ্যবাহী জেলা। এই নগাঁও জেলার মানুষ আপনারা কান খাড়া করে শুনে যান, যদি নবী থাকতো, নবী যদি তায়েফের মতো আমাদের নগাঁও জেলার এই বড়গলিতে সফর করত, নবীর কথা সকলেই মানতাম। কথা বলেন নাই আপনারা সবাই? এবার নবী তো দুনিয়াতে নাই। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিন থেকে নবীজি ওফাত পেতে যাচ্ছে, আল্লাহর নবী যাওয়ার সময় হুজ্জাতুল ওয়াঈদ বিদায় হজের ভাষণের 27 মিনিট ভাষণ দিয়ে সেখানে নবী আমার এক পর্যায়ে বলে দিলেন, উম্মতেরা রে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা ফি কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু নবিয়্যিহি। ও আমার উম্মতেরা শুনো, আমি দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছি, দুইটা বস্তু তোমাদের খিদমতে খুব তাড়াহুড়া করে বলতেছি, কোন মেহমান আসবে। কথা কি বোঝা যাচ্ছে বাবা? আমি তোমাদের কাছে থেকে চলে যাচ্ছি, আল্লাহর নবী আবু বকর, উমর, উসমান, আলীর সামনে, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবা নবীর সামনে, প্রায় 1 লক্ষর উপরে নবীজির সামনে সাহাবা, সমস্ত সাহাবা একরামদেরকে অ্যাড্রেস করে নবী বললেন, উম্মতেরা, দুইটা জিনিস আমি তোমাদের কাছে রেখে যাইতেছি, যতদিন পর্যন্ত পৃথিবীর মানচিত্রে এই দুইটা জিনিসের সঙ্গে তোমাদের সম্পর্কটা ভালো থাকবে, আল্লাহর নবী বললেন, ততদিন পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো ক্ষমতাবাজি, পৃথিবীর কোনো রাজা বাদশাহ, পৃথিবীর কোনো প্রাইম মিনিস্টার থেকে নিয়ে সিএম পর্যন্ত, পৃথিবীর কোনো এমএলএ মিনিস্টার থেকে নিয়ে শুরু করে বিশ্বের ময়দানে কোনো মানুষেরা তোমাদেরকে এই দুনিয়াতে গুমরাহ করতে পারবে না। জোরে জোরে বলুন মুসলমান সুবহানাল্লাহ। নবী বললেন, 1 নম্বরে ফি কিতাবুল্লাহ, মানে এই যে 30 পারা কোরআন, আল্লাহর পাঠানো কিতাব, 114টা সূরা, 540টা রুকু, এই কোরআন শরীফ, এটা ভাই কোরআন শরীফ নবীজি আমাদের কাছে রেখে গেলেন। 2 নাম্বার নবী বললেন, ওয়া সুন্নাতু নবিয়্যিহি, আমি নবীজির সুন্নত। এবার নবীজি মৃত্যু মুখে পতিত, আল্লাহর নবী মৌতের সময় কথাটা বললেন, সাহাবারা, আমি নবীজির কোনো টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, কোনো সোনা রূপা হীরামণি মুক্তা নাই। কথা শুনতেছেন? আমার 3 থেকে 4 জন সন্তান, তৈব, কাসিম, ইব্রাহিম, এরা দুনিয়ার জমিনে ছোটবেলায় আল্লাহ নিয়ে গেছে। আমার সম্পত্তিও নাই, আমার কোনো উত্তরাধিকারীও। কথা বলে না মুসলমান? কথা বোঝা গেছে ভাই? নবী আমার এক পর্যায়ে বললেন, আমার সাহাবারা, এই পৃথিবীতে আমার তো সম্পত্তি নাই, কিন্তু আল্লাহর তরফ থেকে ইলমে নবুয়তের যেই, মানে আল্লাহ পাক আমাকে দিয়েছে ইলমে নবুয়তের যেই ভার, যেই ক্রিয়া, ইলমে নবুয়তের যেই দায়িত্ব পৃথিবীতে আমি নবীজিকে আল্লাহ দিয়েছিল, বিশ্বের ময়দানে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ইলমে নবুয়তের উত্তরাধিকারী হিসাবে এই পৃথিবীতে আমি আমার উম্মতের মধ্যে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উম্মতের উলামায়ে কেরামদেরকে ইলমে নবুয়তের উত্তরাধিকারী বানায়া গেলাম। আরো জোরে বলা যায় না? একটু পুরুষ মানুষের মতো বলা যায় না? সুবহানাল্লাহ। এই যে উলামায়ে কেরাম বসে আছেন, এদেরকে আমার আল্লাহর নবী 1500 বছর আগে আমার আপনার সামনে রেখে গেছেন। মাঝখানে 1 মিনিটের মধ্যে একটা কথা বলেনি। হয়তো অনেক তবলিগের সাথী এখানে আছেন, আমিও তবলিগের সাথী, জিম্মাদার। 4 মাস করে 2 বার লাগাইছি। বিশ্বমার কাজে তরতিবে ছিলাম 2 মাস। কত যে 3 দিন আর চিল্লা গেছি, হিসাবই নাই। আমি তবলিগের ময়দান থেকে উঠে আজকে এই পর্যন্ত, আজকে উলামায়ে কেরামের তবলিগ যেটা, এইটার মাতাহাতিতে আমরা না থাকার জন্য তাম বিশ্বের মধ্যে কোটি কোটি মানুষ এখন গুমরাহির দিকে চলে যাচ্ছে। যাহারা তাবলিগের সাথী আছেন, তাবলিগ করুন, আলহামদুলিল্লাহ। দারুল উলুম দেওবন্দের মাতাহাতিতে, উলামায়ে হকের মাতাহাতিতে যেই তাবলিগ হতে যাচ্ছে, এই তাবলিগ করবেন। কথা কি বোঝা গেছে? যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলবেন, 9854570877। সময়ের অভাবে আমি কথাটা খুলে বললাম না, শুধু টাচ দিলাম। নবীজি কাদেরকে ইলমে নবুয়তের উত্তরাধিকারী বানালেন? এবার সব বুঝে থাকলে বলেন। ওয়াজ বুঝে নাই কি? আমার ওয়াজ কি বুঝতেছেন আপনারা? আল্লাহর নবী ইলমে নবুয়তের উত্তরাধিকারী দুনিয়াতে কাদেরকে বানিয়েছেন? কথা বলেন না মুসলমান, বলুন। উলামায়ে কেরাম। কথা বোঝা গেছে? এবার নবী দুনিয়াতে থাকলে নবীর কথা মানতেন, নবী তো নাই। ইলমে নবুয়তের সেই দায়িত্বটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত পুরা করবে এ সমস্ত উলামায়ে কেরাম। আমি ওয়াইজ করুনি ছোটোখাটো ইসলামের একজন খাদিম হিসেবে বরপেটা জেলার সাঙ্গা সমষ্টি আমার বাড়ি, প্রায় 300 কিলোমিটার দূর থেকে বাই রুট আপনাদের এখানে গাড়ি নিয়ে এসে
কোরআন থেকে মাননেওয়ালা যা কথাগুলি বলবো, নবীর কথা যেভাবে মানতেন, মাননেওয়ালা কোনো কথা যদি এসে যায়, আপনি নবীর উম্মত মুসলমান হিসাবে সেই কথাটা মেনে নিতে হবে। অনেকেই বুঝে নাই, বুঝেছেন আমার কথা? মানবেন না না মাইনা বাড়ি যাবেন? মানবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ মানার মতো অ্যাবিলিটি, যোগ্যতা আল্লাহ যেন আমাদের সবাইকে দান করে। সকলে বলুন, আর একটু জোরে বলি সকলে আমিন। বলেন আলহামদুলিল্লাহ। মাঠ ভরে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। দেখেন একটু পিছনে তাকিয়ে দেখেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা বান্দা নবীর উম্মত মুসলমানেরা শুনুন, এই দুনিয়ার জমিনের মধ্যে যে সমস্ত আল্লাহর বান্দা নবীর উম্মত মুসলমানেরা কোরআনুল কারীমের ময়দানের মধ্যে আমরা জায়গার মধ্যে বসে আছি, আল্লাহর কোরআন থেকে সূরা তাওবার বান্দগণ 18 নম্বর আয়াত থেকে সামান্য আমি তিলাওয়াত করেছি, আর সূরা ফিল থেকে সামান্যতম ছোট্ট একটা আয়াত আমি তিলাওয়াত করেছি। আল্লাহর নবীর লক্ষ লক্ষ হাদিসের ইবারত থেকে সামান্য ছোটখাটো একটা হাদিস আমি তিলাওয়াত করেছি। এই কথার উপরে ভিত্তি করে আমি আপনাদের সম্মুখে আলোচনার দিকে চলে যাইতেছি। জোরে বলুন ইনশাআল্লাহ। ওগো দুনিয়ার জমিনের নবীর উম্মতেরা মুসলমানেরা গো, দিলের কানটা খুলে জাহানটা ওই মদিনার জমিনের দিকে ঘুরিয়ে দিন। সূরা তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলে, অবশ্যই ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, এই পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদ তাহারাই আবাদ করবে। এই দুনিয়াতে আল্লাহ বলে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, যাদের জীবনের মধ্যে 5টা জিনিস থাকবে, এই দুনিয়াতে মসজিদ তাহারাই আবাদ করবে। জোরে জোরে বলো মুসলমান সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে এই যে আল্লাহর ঘর মসজিদ, এই বরগুলি অঞ্চলের হাজার হাজার মুসলমানদেরকে আমি ওয়াইজ করুনি বয়ানের শুরুতেই কথাটা বলে চলে যাচ্ছি। কেউ যদি মনে চাই মসজিদে টাকা দিবেন, সহায় করবেন, সেটা আলাদা কথা। মনে যদি না চাই আপনি দিবেন না, সেটাও আলাদা কথা। কিন্তু এই দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ এবং নবীর ঘর মাদ্রাসার বিরোধিতা দুনিয়ার জমিনের মধ্যে করা যাবে না। ঠিক কিনা জোরে কন? ওগো পৃথিবীর নবীর উম্মতেরা মুসলমানেরা গো, এই দুনিয়ার জমিনের মধ্যে বিশ্ব নবী আমার বিশ্বের ময়দানে এখনো পদার্পণ করে নাই, ভূমিষ্ঠ হয় নাই। অ্যাটেনশন প্লিজ ভাই, আমার দিকে নজর করুন, কোনো দিকে নজর নাই। আল্লাহর নবী পৃথিবীর জমিনের মধ্যে এখনো জন্ম হয় নাই। নবীজির জন্মের 50 দিন আগের কথা। বলেন কতদিন আগের কথা বাবা? 50 দিন আগের কথাটাই আমার জেহানে চলে আসলো। সূরা ফিল আমার আল্লাহ নাজিল করেছে আগেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব যখন ওই কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি, তার মানে প্রেসিডেন্ট, মানে সভাপতি হয়ে বসে আছেন, ইয়ামিন থেকে বাদশাহ আবরাহা 600 অথবা 6000 হাতি বাহিনীকে সঙ্গে করে নিয়ে, সৈন্যবল নিয়ে আল্লাহর কাবা ঘর ধ্বংস করার জন্য চলে যাইতেছে। চিৎকার করে সকলেই জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। ওগো আল্লাহর বান্দা মুসলমানের আগে এই পৃথিবীর জমিনের মধ্যে যাইতে 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 মক্কা শরীফে কাবা বাইতুল্লাহ যারা গিয়েছেন দেখেছেন, কাবা শরীফ থেকে মাত্র 750 মিটার, 1 কিলোমিটারের চাইতে সামান্যত কম একটু দূরেই ওয়াদি মুহাসসার নামক একটা পাহাড় এখনো আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মাত্র 1 কিলোমিটারের সামান্যতম কম কাবা শরীফ থেকে ওয়াদি মুহাসসার নামক এই পাহাড়ের মধ্যে ওই যে হাতি বাহিনী বাদশাহ আবরাহা নিয়ে আসছে, আস্তে আস্তে ওই হাতি বাহিনীর সর্বপ্রথম সামনের যে হাতি, তার নাম ছিলেন মাহমুদ।
এই মাহমুদ নামক হাতিরা যখন পাহাড়ের মধ্যে উঠে কাবা বাইতুল্লাহ প্রায় দেখা যাচ্ছে, কাবা শরীফ ধ্বংস করার জন্য চলে আসছে, ওয়াদি মুহাসসার নামক এই পাহাড়ের উপরে মাহমুদ নামক হাতিটা বসে গেছে আর সামনে বাড়ে না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এত মারা হচ্ছে, এত পিটানো হচ্ছে, বলে সামনে যাও। এই মাহমুদ নামক হাতিটা আর সামনে বাড়ে না। বাবা, হাতিদের একটা নিয়ম হচ্ছে সামনেরটা যেখানে বসবে পিছনের সব কটা ওর পিছনে বসে যায়। সমস্ত হাতি বাহিনী এই প্রথম হাতি নেতা মাহমুদ নামক হাতির পিছনে বসে গেছে। বাদশাহ আবরাহা একটা রাজনীতি করলেন, জোরে কর নাউযুবিল্লাহ। এমন ভাবে রাজনীতির মধ্যে জড়িয়ে পড়লেন, এক পর্যায়ে গিয়ে বাদশাহ আবরাহা রাজনীতি করে আব্দুল মুত্তালিব থেকে শুরু করে যারা কাবার দায়িত্বে ছিলেন এদেরকে মানে এখানে আনার জন্য তাদের সম্পত্তি যা ছিল, উর্দুম্বা ভেড়া বকরি যা ছিল, এগুলো তারা গ্রেফতার করে ওয়াদি মুহাসসার নামক পাহাড়ে নিয়ে আসতেন। ঘটনা লম্বা। বাদশাহ আবরাহার সম্মুখে আব্দুল মুত্তালিব নবীর দাদা এসে উপস্থিত। নবীজি এখনো জন্ম হয় নাই, কয়দিন বাকি? নবীজি জন্ম হওয়ার 50 দিন আগের ঘটনা, এটা মক্কায় ঘটতেছে। বাদশাহ আবরাহা নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে সামনে এসে বলে, আমার সঙ্গে যুদ্ধ করো, আমি কাবা বাইতুল্লাহ ধ্বংস করব। এবার একটা মূল কথা মনে রাখবেন, বাদশাহ আবরাহার সামনে আব্দুল মুত্তালিব নবীর দাদা বলতেছেন, আমার কাছে কোনো ক্ষমতা নাই, আমি প্রতিবাদ করার মতো কোনো ভাষা নাই, আমার যে ছাগল বকরিগুলো নিয়ে এসেছেন এগুলো আমাকে দিয়ে দিন, আমি চলে যাই। বলে না, যুদ্ধ করতে হবে। বলে যুদ্ধ করতে পারবো না। ওখান থেকে নেমে এসে কাবা শরীফের যেই চাবি, তালা খোলা যে চাবিটা, কাবা শরীফের দরওয়াজা এবং হিজরে আসওয়াদ পাথরের মাঝখানে একটা জায়গার নাম বলা হয় মুলতাজিম। কি বললাম বাবা? মুলতাজিম। মুলতাজিমের কথা নবীজি জানিয়েছেন, কোনো মানুষ যদি মুলতাজিমের মধ্যে হাত দিয়া আল্লাহর কাছে কোনো দোয়া করে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সেই দোয়াটা কবুল করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই কাবা বাইতুল্লাহর মুলতাজিমের মধ্যে চাবিটা লাগায়া কোন রিওয়ায়াতে আছে চাবিটা আকাশের দিকে ছুড়ে দিয়ে নবীর দাদা আব্দুল মুত্তালিব বলতেছে, এ রব্বে কাবা, আবরাহা এসেছেন এই কাবাঘর ধ্বংস করার জন্য, আমার প্রতিবাদ করার মতো কোনো ক্ষমতা আমার কাছে নাই, আমি তোমার কাবার চাবিটা তোমার কাছে দিয়ে গেলাম, যদি তোমার পছন্দ হয় তুমি তোমার ঘরকে রক্ষা করো। সুবহানাল্লাহ। ওগো দুনিয়ার নবীর উম্মতেরা, মুসলমানেরা গো, নবীর দাদা আব্দুল মুত্তালিব যখন কাবার চাবিটা আকাশের দিকে এরকম করে ছুঁড়ে মারলেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আরশের মধ্যে গিয়ে কথাটা ধাক্কা লেগে গেছে। এক সেকেন্ড আর দেরি করে নাই, আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, জান্নাতের আবাবিল পাখিগুলো কোথায়? জাহান্নামে চলে যাও, 3টা করে কঙ্কর মানে পাথর, ছোট ছোট পাথর, 2টা 2 পায়ের মধ্যে আর একটা মুখের মধ্যে নিয়ে যাও যাও ওই মক্কা মুকাররমা, ওই ওয়াদি মুহাসসার নামক পাহাড়ের চতুর্দিকে আবরাহার হাতি বাহিনীদের উপরে একটা করে পাথর শুধু ছুঁড়ে দাও। যাইতে ওই কাবা বাইতুল্লাহকে রক্ষা করার জন্য আবরাহার হাতি বাহিনীদের ওই মানুষ অথবা হাতির উপরে আবাবিল পাখিগুলো ঝাঁকের ঝাঁকে এসে একটা করে পাথর শুধু ছেড়ে দেয় মাথার উপরে। পাথরের টেরা, গলা টেরা হয়ে, পেট টেরা হয়ে, হাতি টেরা হয়ে, বান্দুগণ পাথরের মাটি, পাহাড়ের মাটিগুলি টেরা হয়ে একেবারে মানুষ সহ হাতি সহ একদম পাথরের ভিতরে চলে যায়, কোনো খবর দেখা যায় না। নারায়ে তাকবীর। ওগো দুনিয়ার নবীর উম্মতেরা, মুসলমানেরা গো, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ১,৫০০ বছর আগে পৃথিবীতে তার ঘর কাবা বাইতুল্লাহকে ছোট্ট
ছোট্ট আবাবিল পাখির দ্বারাই হিফাজত করতে পেরেছে, সেই আল্লাহ রব্বুল আলামিন আজকের বারে পৃথিবীর মসজিদগুলো বেদিনের হাত থেকে আমার আল্লাহ বাঁচাইতে পারে কি পারে না? গুনাগাঁও জেলার মুসলমানের আগে প্রয়োজন যদি পড়ে যাই, পা দুটি সামনে বাড়ায়া দেন, আমি দুটি পায়ের মধ্যে হাতে রেখে বলবো, রে বাবা, এ দুনিয়ার জমিনের মধ্যে চিরকাল আমিও থাকবো না, আপনিও থাকবেন না। এই মাহফিলের মধ্যে কত মানুষ বসে আছেন যাদের পৃথিবীর জমিনের মধ্যে মাও চলে গেছে, বাবাও চলে গেছে। রে ভাই, আল্লাহর নবী হিজরতের রাত্রে মক্কার থেকে যেদিন বেরিয়ে চলে যাচ্ছিল, নবী আমার বেরিয়ে চলে যায়, বারবার কাবার দিকে তাকায়া তাকায়া আল্লাহর নবী বলে, রে রব্বে কাবা, মনের মধ্যে বড় আশা ছিল আমি তোমার কাছেই থাকবো, তোমার খিদমত আমি করব, কিন্তু তোমার দুষ্ট ছেলেরাই আমাকে তোমার কাছে থাকতে দিল না। ওরে কাবা, আমি চলে যাইতেছি মদিনার জমিনের দিকে। 13টা দিন 13টা রাত ভরে ভরে জিয়াদ মহল্লা মিসফালা রোড দিয়া আমি আমার এই নিজের চোখে জায়গাগুলো দেখেছি। রে বাবা, আল্লাহর নবী যেই রাস্তা দিয়ে হিজরতের রাত্রে অতিক্রম করে করে চলে যায়, মদিনার জমিনের মধ্যে খবর হয়ে গেছে দুজাহানের বাদশা রহমাতাল লিল আলামিন আকায়ে নামদার তাজদার মদিনা বিশ্ব নবী, সারা বিশ্বের দুলাল আমিনার লাল সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের মদিনার জমিনের মধ্যে প্রবেশ করতেছে। তামাম মদিনার মানুষের আনন্দে আত্মহারা হয়ে গেছে। জোরে জোরে বলো মুসলমান সুবহানাল্লাহ। ও পৃথিবীর মুসলমানের আগে সিরাতে বিশ্বকোষ নামক কিতাবের মধ্যে লেখা হয়, মদিনার নাবালক কচি কাচারা আল্লাহর নবীকে দেখার জন্য যেই রাস্তা দিয়ে নবীজি মদিনার মাটিতে প্রবেশ করবে, ওই রাস্তার দুই সাইডে খেজুর গাছ ছিল গো। ওই খেজুর গাছের মধ্যে উঠিয়া উঠিয়া আল্লাহর নবীকে দেখার জন্য তারা পাগল হয়ে গেল। ঘটনাক্রমে নবী আমার মদিনা শহরে যখন ঢুকে গেল, মদিনার নাবালক ছেলেরা মেয়েরা আল্লাহর নবীর চেহারার দিকে এমন ভাবে তাকায়া রইছে, এত সুন্দর মানুষ মদিনার ছেলেরা মেয়েরা কোনোদিনও দেখে নাই। নবীজির চেহারার দিকে এমন ভাবে তাকাইছে, সিরাতে বিশ্বকোষ নামক এই কিতাবের মধ্যে লেখা হয়, রে বাবা, এই যে চোখের মটক, এবারে কি বলেন, মিটিক না মটক? মটক, এই যে মটক গুলো আমরা ফালাই, মদিনার ছেলেরা মেয়েরা মটকটা ফালানের মতো সুযোগ পাই না, ভুলে গেছে। ওই মদিনার নাবালক ছেলে এবং মেয়েদের মাথার মধ্যে আমার আল্লাহর নবী এরকম করে হাত বুলায়া বুলায়া নবী আমার ডাকে আর বলে, রে মদিনার কচি কাচারা রে, আমি তো আমার জন্মভূমি মাতৃভূমি পরিত্যাগ করে চলে আসছি। ওরে মদিনার কচি কাচারা রে, বলো বলো বলো, এই পৃথিবীতে তোমরা কি আমি নবীকে ভালোবাসবা? মদিনার ওই নাবালক ছেলেরা মেয়েরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী গো, শুধু কি ভালোবাসবো, শুধু কি ভালোবাসবো, ও গো আল্লাহর নবী, যদি প্রয়োজন পড়ে যায় আমাদের কচি কলিজাটা আপনার কদমের মধ্যে রাখিয়া দেব। নবী আমার বলে, ওরে মদিনাবাসীরা রে, আমি নবীজির কলিজা ঠান্ডা হয়ে গেল রে বান্দারা। আল্লাহর নবী মদিনাবাসীর জন্য বরকতের দোয়া করে দিলেন। ঘটনা লম্বা। নবী আমার ডাকে আর বলে, মদিনা
মদিনাবাসীরা রে, এ গো আল্লাহ, কেউ বলে নবী আমার বাড়িতে চলুন, খানা খাবেন ঘুমাবেন, কেউ বলে আমার বাড়িতে চলুন, খানা খাবেন ঘুমাবেন। আল্লাহর নবী বলে রে মদিনাবাসীরা রে, আমি কোথায় খানা খাবো কোথায় ঘুমাবো এটা দেখার বিষয় না, তোমরা আগে বলো 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 আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মদিনার জমিনের মধ্যে নামাজ কোথায় পড়বো? ওগো নবীর উম্মতেরা, বয়ানের সময় নাই। আল্লাহর নবীর কথাটা শুনিয়া আপন দুইজন ভাই সহল এবং সুয়াইল, যাদের নাম এতিমিয়াদের বাবা নাই, সামনে হাজির হয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী গো, নামাজ পড়তে চাইলে তো মসজিদ বানাতে হবে। নবী বললেন জি হ্যাঁ, মসজিদ বানাতে চাইলে তো মাটির প্রয়োজন। নবী বললেন জি হ্যাঁ। সহল এবং সুয়াইল বলে নবী গো, এই যে জায়গার মধ্যে বসে আছেন, এই জায়গাটায় আমাদের দুই ভাইয়ের মাটি। ওগো আল্লাহর নবী গো, যদি আপনার মাটিটা পছন্দ হয়, আমাদের দুই ভাইয়ের বাবার রূহের মাগফিরাতের জন্য এই মাটিটা মসজিদের জন্য দান করিয়া দিলাম। ওগো নগাঁও জেলার মুসলমানেরা গো, আল্লাহর নবী এদের জন্য এমন করে দোয়াটা করে দিলেন বলে, রব্বুল আলামিন মদিনাবাসীদের ব্যবহার আমি নবীর কাছে দিল ঠান্ডা হয়ে গেছে। এটাকে বলা হয় ইয়াসরিফ, মানে পাথরের দেশ। আল্লাহ তুমি মদিনা শহরটাকে আমানতের বরকতের শহর বানায়া দাও। নবীর উম্মতেরা, মুসলমানেরা গো, এমন ভাবে দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গেল। মদিনা শহরে যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু স্মরণে ভরে গেছে। কিছুদিন আগে প্রমাণ হয়ে গেল উহুদ পাহাড়টা 3.5 কিলোমিটার, পুরা পাহাড়টার নিচেই স্মরণ বেরিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো নগাঁও জেলার মুসলমানেরা গো, এই জায়গার মধ্যে আমি মুসাফির, নবী বলে মুস্তাজাবুদ দাওয়া। পৃথিবীর জমিনে 3 ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ঘুরাই না রে বাবা। এই জায়গার মধ্যে কার জানো মা নাই, কার জানো পৃথিবীর জমিনের মধ্যে বাবাও নাই। এ জীবনে কত টাকা পয়সা কামাই করলা, জীবন থেকে কত টাকা পয়সা নষ্ট হইয়া গেল। এলাকার মধ্যে মসজিদ বানাবে আমি নিজে দেখেছি। গত বছর মাহফিল করে 2 লাখ টাকা রেহাই করে মসজিদের কাজ শুরু হয়ে খুঁটিয়ে উঠে গেছে। এবছর মাহফিল করে মসজিদের কাজ করবে। বাবা গো, আমি এখন চলে যাব, আমার উপরে মেহমান চলে আসলে যদি মসজিদের জন্য কোনো টাকা যায় আপনার আর খিদমতে দেয়, আমি বলবো সকলেই প্রস্তুত হতে থাকবেন। সকলেই জুড়ে বলুন ইনশাআল্লাহ। ওগো নবীর উম্মতেরা, মুসলমানেরা গো, আমি ওয়াইজ করুনি আমার মতো গুনাহগার এই জায়গার মধ্যে কেউ নাই বাবা। 2017-16 সালে হজের মৌসুমে 36 দিন আমি মক্কা মদিনায় 46 দিন ছিল। এই গত অক্টোবর মাসে 1 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত ছিলাম। এই হাত দিয়ে গতবার আল্লাহর কালু ঘরের চাদরটা ধরেছি, নিজেরও মনে নাই বাবা। আমি এই হাতটা দুটো আল্লাহর কাছে তুলে ধরব। এই জায়গার মধ্যে মা অথবা বাবা হারা যদি কোনো সন্তান ভেবে থাকেন, বলে হুজুর এই জীবনে কত টাকা পয়সা কামাই করলাম, জীবন থেকে কত টাকা পয়সা নষ্ট হয়ে গেল। ও হুজুর, আমাদের এলাকার মসজিদের জন্য 5টা করে 1000
টাকায় আমি দান করব রে বাবা। যদি কোনো আল্লাহর পাগল নবীর যদি কোনো